আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কি অবশ্যই সবার কেমন আছেন? আচ্ছা, আমার মতো কে কে আছেন বলেন তো, যারা পেজে অর্ডার করে ভুলে যান যে কোন পেজে কি অর্ডার করেছিলেন। আমি তো লিটারালি ভুলেই যাই কি অর্ডার করেছি, কিন্তু রাইডার ভাই এসে ডিরেক্ট কলিং বেল বাজায় বলে দ্যাট নুসরাত আপুর পার্সেল। দেখেন কি মুখস্থ তাদের আমার বাসা। যাই হোক, তো আমি সেদিন সানগ্লাস অ্যান্ড কভার অর্ডার করেছিলাম। তারপরে আমার জন্য কিছু প্রোডাক্ট নুসরাতস কালেকশন থেকে উইন্টার শপিং বলা যায়। বাই দ্য ওয়ে, আমি ভিক্টোরিয়া সিক্রেটের এই পারফিউমটা কেন নিয়েছি আমি নিজেও জানি না। এনিওয়েজ, সো আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে একটু বের হয়ে যাই, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, খুব ভালোই লাগছিল। তো আমরা প্ল্যান করলাম পতেঙ্গা যাবো সি বিচে, কিন্তু তার আগে আমরা বারকোট চলে যাই। আমার খুব গ্রিল চিকেন অ্যান্ড পরোটা খেতে ইচ্ছা করলো। খেয়ে দিয়ে চলে গেলাম পতেঙ্গায়, অ্যান্ড সেখানে গিয়ে এই পানটা খেলাম। দেন বাসায় এসে ডিনারের পরে এই ডেজার্টটা ট্রাই করলাম। মানে আমার হঠাৎ করে চকলেট ডিলাইট খেতে ইচ্ছে করলো সুমিস কেকের, আর আমার ইচ্ছে করবে আমি তার সাথে সাথে ফুলফিল করবো না, তাহলে কেমনে হয় বলেন। তো আমি অর্ডার করে দিলাম, খুব মজা করে করে খাচ্ছিলাম। আর এই চকলেট ডিলাইটটা যখন আমি মাইক্রোওয়েভে দিই আর চকলেটটা গলে যখন পরে, এত মজা। তো সকালবেলা উঠে একটু ভার্সিটির দিকে গেলাম, একটু কাজ ছিল। আর ভার্সিটির দিকে যাচ্ছিলাম, হঠাৎ মিঠাই চোখে পড়লো, তাই একটা শর্মা খেয়ে নিলাম। আসলে আমার ব্লগে কিন্তু আপনারা প্রায় শুধু খাওয়া 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 দেখবেন, তখন বলবেন যে ও নাকি ডায়েট করে। দেখেন আমি এভাবেই ডায়েট করি খেয়ে খেয়ে। দেন আমাদের কিছু শোপিস দরকার ছিল, তাই একটা শোপিসের দোকানে চলে যাই। প্রত্যেকটা শোপিস এত সুন্দর ছিল, মানে আমি জাস্ট লিটারলি পাগল হয়ে যাচ্ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। তো ইদানিং এগুলোর প্রতি ফ্যাসিনেশনটা বেশি কাজ করে। অ্যান্ড রাইট নাও আপনারা যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লেসন দেয়, দ্যাট লাইফে আপস অ্যান্ড ডাউন আসবেই, তাই দমে থাকা যাবে না। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তাই প্রত্যেকটা মুহূর্তে সুন্দরভাবে এনজয় করতে হবে আমার। এনিওয়েজ, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি তাই না? তো আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যার দিকে ওয়াফেল স্কোপে। সেখানে হঠাৎ বাটারস্কচ আইসক্রিমটা খেতে মন চাইলো, তাই খেয়ে নিলাম, খুবই মজার ছিল। অ্যান্ড দেন আম্মু আমাদের সবার জন্য ওয়াফেল অর্ডার করে, পাশাপাশি পাস্তাও অর্ডার করেছিল। তো ওয়াফেলটা বেশ মজা ছিল, তবে পাস্তাটা আমার তেমন একটা ভালো লাগেনি, মানে সো বলা যায়। দেন সেই দিন আর ব্লগ করা হয়নি। আর এদিকে পরের দিন সকালে দেখলাম ঘুম থেকে উঠে মহাজন হাতের উপর হাত রেখে কি একটা যেন চিন্তা করছে। আর সেই দিন রাতে ছিল একটা বিয়ের দাওয়াত, তাই আমি আমার হ্যান্ডের নেলস গুলোকে একটু ডেকোর করে নিলাম। দেন রেডি শেডি হয়ে বিয়েতে যাচ্ছিলাম। বাই দ্য ওয়ে, এটা একটা ফিল্টার ছিল, কেউ জাজ করবে না যে এইভাবে কেউ বিয়েতে চায়। আই এম জাস্ট কিডিং। সো সেদিন আমি নসীন আপু, সুপ্তি আপু, শানুর আপু, নিসা আপু একসাথে ভিডিও করি কিছু বিয়েতে যাওয়ার পরে। দাওয়াতটা ছিল নসীন আপুর পক্ষ থেকেই, খুব সুন্দর লাগছিল নসীন আপুকে। আর নসীন আপু তো অ্যাজ অলওয়েজ গর্জিয়াস, মাশাল্লাহ। এদিকে হচ্ছে আমারাও খুব সুন্দর লাগছিল আমারাকে। অ্যান্ড সেই দিন অনেক দিন পর সবার সাথে দেখা হলো। আর বিয়ে শাদী খেয়ে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। আর এইভাবে রাতের বেলা কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে তাই না? দেন বাসায় এসে আউটফিট চেক দিলাম, একটা খুব সুন্দর, আমার খুব ফেভারিট একটা আউটফিট এটা বলা যায়। তো আজকে এটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লেগেছে অবশ্যই বলবেন। বাই বাই।